আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইসলাম শরীফ সরকার, আইনজীবী, জেলা ও দায়রা আদালত কুমিল্লা। আমি আপনাদের সামনে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টা বর্তমানে আম, আহ, এই বিষয়টা দেখা যাচ্ছে অনেক জায়গায়, যে অনেক সময় ভাড়াটিয়া আপনার বাড়িতে ভাড়া এসে নির্ধারিত সময়ে ভাড়া তো দেয়ই না। অনেক সময় ভাড়াটিয়া মালিকানা দাবি করে অথবা মালিককে অনেক সময় হুমকি ধামকি দিয়ে থাকে। এখন এই ভাড়াটিয়াকে আপনি কিভাবে উচ্ছেদ করবেন, অথবা এই ভাড়াটিয়া থেকে আপনি কিভাবে আপনার ভাড়ার টাকাটা প্রতি মাসে বুঝে নিবেন, সেই বিষয়ে আপনার সাথে আহ আপনারা অনেকে আমাকে ফোন দেন, আমার সাথে আলোচনা করতে চান, আইনি বিষয়টা জানতে চান, এবং এই ক্ষেত্রে করণীয়, আইনগতভাবে করণীয় কি সেই বিষয়ে জানতে চান। আমি এই বিষয়ে আপনার সামনে বিস্তারিত আলোচনা করছি। আসলে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের মধ্যে সুসম্পর্ক থাকে, আবার অনেক সময় এই সম্পর্কটা তিক্ততার সম্পর্কে চলে যায়। তো এই তিক্ততার সম্পর্ক থেকে উত্তরণ এবং ভাড়াটিয়া থেকে আপনি আপনার যে তার সাথে চুক্তি হওয়া যে ভাড়া, অথবা তার সাথে কথোপকথনের মাধ্যমে পূর্বে, অথবা চুক্তির মাধ্যমে তার সাথে যে ভাড়ার বিষয়ে যে নির্ধারণ করা হচ্ছে, সেই ভাড়াটা যেন আপনি পরিপূর্ণভাবে আপনি পান, সেই বিষয়ে আপনাকে পরামর্শ আলোচনা করতেছি। দেখেন, ভাড়াটিয়া সময় মতো বাড়ি অথবা ফ্ল্যাটের ভাড়া দিবে, প্রথমে তার সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা করতে হবে। যদি এমন হয় যে ভাড়াটিয়া আপনার বাড়ি বা ফ্ল্যাটের ভাড়া দিতে চাচ্ছে না, তখন আলোচনার মাধ্যমে প্রাথমিক কাজ হবে আপনাকে বিষয়টা সমাধান করার জন্য। কারণ আপনি আহ, তার সাথে আহ, মৌখিক বা লিখিতভাবে তার সাথে কিন্তু আপনার ভাড়া দেওয়ার আগে একটা চুক্তি হয়েছে, এটা কিন্তু একেবারে অস্বীকার করার মতো না। আপনি অবশ্যই তাকে বলেছেন যে আপনাকে এই ভাড়াটা দিতে হবে, এবং সে বলেছে এত ভাড়া দিবে। অর্থাৎ আপনাদের আলোচনার মাধ্যমে নির্ধারিত হওয়ার পরবর্তীতেই কিন্তু আপনি তার কাছে ভাড়া দিয়েছেন। যদি মৌখিক বা ভাবে উভয় পক্ষে আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান না হয়, সমাধান না হলে চুক্তি অনুযায়ী তাকে একটা নোটিশ করতে পারেন। সেই নোটিশটা আপনি আইনি ভাবে দিতে পারেন, অর্থাৎ একজন আইনজীবীর মাধ্যমে দিতে পারেন, অথবা আপনি নিজেও দিতে পারেন, অথবা আপনি আরো কিছু কাজ করতে পারেন, যে স্থানীয় সালিশ এবং বাড়িওয়ালা সমিতি এবং আদালতের মাধ্যমে উচ্ছেদের মামলা করতে পারেন। এবং এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আপনি যেখানেই ভাড়া দিতেছেন, ঢাকাতে হোক, স্থানীয় বাজারে হোক, বা যেখানে ভাড়া দিতেছেন, আপনি স্থানীয় যে কমিটি আছে এর মাধ্যমে ইচ্ছা করলে আপনি যে আপনার ভাড়াটি সে কোন কারণে আপনাকে ভাড়া দিচ্ছে না, এবং সে আপনার বাসাটা দখল করে আছে, এই বিষয়ে আপনারা বসে একসাথে কথা বলে আলোচনা করে বিষয়টা সমাধান করতে পারেন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনি আইন এবং সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী আপনি কি কি ভাবে এই বিষয়টা থেকে সমাধান পেতে পারেন, অর্থাৎ ভাড়াটিয়াকে বাধ্য করতে পারবেন আপনার রেগুলার ভাড়া দেওয়ার জন্য, অথবা যদি ভাড়া না দেয় সে আপনার বাসা ছেড়ে চলে যেতে আপনি বাধ্য করতে পারবেন, সেই বিষয়ে আলোচনা করতেছি। এখন এক নাম্বার হচ্ছে আলোচনা ও তাগিদ, অর্থাৎ প্রথম বিষয়টা হচ্ছে, প্রথম ধাপটা হচ্ছে যে আপনি আহ, ভাড়া বকেয়া পড়ার শুরুতেই ভাড়াটিয়ার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে হবে। এবং অনেক সময় সাময়িক সমস্যা কারণে ভাড়া দিতে অনেকের দেরি হয়, যেমন ভাড়াটিয়া অনেকের দেরি হয় কি, এখন ওই লোকটাকে আপনি একটু মৌখিকভাবে বলে দেওয়ার চেষ্টা করবেন। আর লিখিতভাবে আপনি কথা বলতে পারেন, এটা প্রাথমিক আলোচনার ভিতরে। ভাড়াটিয়া যদি টালবাহানা করে, তাহলে তবে ভাড়া পরিশোধের জন্য আপনি নির্ধারিত সময় দিয়ে দিতে পারেন। অর্থাৎ মাসের প্রথম 15 দিনের ভিতরে আপনার ভাড়া দিতে হতে, বা 5 তারিখের ভিতরে দিতে হতে হবে, অথবা অন্য কোনো যে একটা তাড়াতাড়ি দেওয়ার জন্য যে সময়টা, সেটাতে আপনি ইচ্ছা করলে লিখিতভাবে তাকে আপনি জানিয়ে দিতে পারেন। এখন 2 নাম্বার বিষয়টা হচ্ছে এরকম, যে চুক্তিপত্রের শর্তাবলী পর্যালোচনা করা। দেখেন, আপনি ওই যে আমি একটু আগে বলেছি যে আপনি মৌখিক হোক, লিখিত হোক, যেভাবেই হোক, আপনাদের মধ্যে কিন্তু একটা লিখিত চুক্তি হয়েছে। এই লিখিত চুক্তির ভিতরে স্টাম্প বা যদি স্টাম্প বা চুক্তিপত্র হয়ে থাকে, তাহলে আপনি এর ভাড়াটিয়া আপনি 300 টাকা অথবা 150 টাকা নন জুডিশিয়াল স্টাম্পে ভাড়াটি এবং মালিকের ভিতরে চুক্তি হয়েছে কিনা সেই বিষয়ে আপনার জানতে হবে। আপনাদের ভিতরে যদি চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী আপনার চুক্তির শর্ত,
যে যেটা সেটা যদি না মানে সে আপনি ইচ্ছা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন অথবা তাকে বাড়ি ছেড়ে দিতে বলতে পারবেন। এখন আপনি যদি অনেক সময় হয় যে আপনি কারো কাছ থেকে আপনার থেকে বিল্ডিং ভাড়া নিয়েছে অথবা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, আপনাকে কিছু টাকা সে জামানত হিসেবে দিয়েছে, অর্থাৎ চুক্তিতে আপনার অ্যাডভান্স ডিপোজিট অর্থাৎ সিকিউরিটি মানি অথবা অগ্রিম জামানত হিসেবে আমরা যেটাকে বলে থাকি, সেটা বকেয়া ভাড়া থেকে কেটে নেওয়া যায়। সে নিতে পারেন এক্ষেত্রে কোনো ধরনের আহ আহ, বিষয়টাকে ওভাবে ইয়ে না করে আপনি বকেয়া ভাড়া থেকে কেটে তাকে বলতে পারেন যে আপনি চলে যান, আপনার ভাড়া থেকে আমি এই মাসের ভাড়াটা কেটে নিলাম। এখন আরো বিষয় আছে যে দেখেন 3 নাম্বার, আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তা নিতে পারেন। সালিশ এবং সমঝোতাতে ভাড়াটিয়া যদি আপনার কথা না শোনে তাহলে আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সহযোগিতা নিয়ে ইচ্ছা করলে আপনি স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তি সালিশ বিচারের মাধ্যমে আপনি বাড়িওয়ালা কল্যাণ কমিটি নামে কোনো সমিতি থাকে, এর মাধ্যমে আপনি বিষয়টা সমাধান করতে পারেন। এখন শেষ ধাপ হচ্ছে আপনি আইনি ব্যবস্থাটা কি নিবেন, আইনি পদক্ষেপ। আইনগত নোটিশ, ভাড়াটিয়াকে ফ্ল্যাট বা বাড়ি দখল যদি করে বা বাড়িতে জোর জবরদস্তি করে বাড়িতে বসবাস করতে চায় তাহলে আপনি তাকে একটা লিগেল নোটিশ, বাড়িটা বা ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার জন্য আপনি তাকে লিগেল নোটিশ পাঠাতে পারেন এবং ইচ্ছা করলে আরো মামলা করতে পারেন। এখন আপনি মামলা আহ, করতে পারেন, এটা হচ্ছে নোটিশের মেয়াদ, আপনি যে তাকে আইনগতভাবে নোটিশ দিবেন যে আগামী 15 দিনের ভিতরে বা এই মাসের ভিতরে আপনার বাড়ি ছেড়ে দিতে হবে, সেটা যদি মেয়াদ শেষ হওয়ার পরে যদি বাড়ি না ছাড়ে তাহলে বাড়ি খালি না করে দিলে আপনি ভাড়াটিয়া উচ্ছেদ ও বকেয়া আদায়ের জন্য দেওয়ানি আদালতে অর্থাৎ সুট ফর আপনি আপনি আদালতে দেওয়ানি আদালতে আপনি মামলা করতে পারবেন। এটাকে আমরা যে আহ, মামলা হিসাবে দেখি, এটা হচ্ছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে যে মামলাটা হয় সেই মামলার বিষয়ে একটু বলি। যেমন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 সালে একটা আইন হয়, যেটা বাড়ি ভাড়া বাড়ি বাড়ি আহ, যদি কোনো ব্যক্তি আপনার কাছে বাড়ি ভাড়া দেয়, বাড়ি ভাড়া যদি হঠাৎ করেই বাড়ায় ফেলে, অর্থাৎ আপনি আপনি ইচ্ছা করলে বাড়ি ভাড়া অনেক বেশি বাড়ায় ফেলতে পারবে না, অথবা আপনাকে বাড়ি থেকে তালা ঝুলিয়ে অথবা বিদ্যুৎ পানি সংযোগ বিচ্ছিন্ন করে আপনাকে জোরপূর্বক উচ্ছেদ করতে পারবে না, এটা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। দেখেন, আমি একটা বিষয়ে মামলা যে দায়ের করে আপনাকে উচ্ছেদ করবে অর্থাৎ বাড়িওয়ালা ভাড়াটিকে উচ্ছেদ করবে, সেই জায়গায় আমি দেওয়ানি আদালতে আপনার আপনি যে বাড়ি ভাড়াটা রিকভারি করবেন এবং তাকে উচ্ছেদ করার বিষয়ে আমি আহ, বলেছি এবং আপনি ভাড়াটে হিসাবে আহ, বাংলাদেশের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 সালে যে আইনটা আছে সেই আইন অনুযায়ী আবার কিন্তু ভাড়াটিয়াকে আপনি তালাবদ্ধ করে অথবা গ্যাস বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পানি বিচ্ছিন্ন করে তাকে কিন্তু আপনি আপনার বাসা থেকে জোরপূর্বক বিতাড়িত করতে পারবেন না অথবা তাকে উচ্ছেদ করতে পারবেন না, এটা একটা দণ্ডনীয় অপরাধ হয়ে যাবে। এখন একটা বিষয় সতর্ক থাকতে হবে যে ভাড়াটিয়া নির্বাচন সময় সবসময় জাতীয় পরিচয়পত্রের কপি, ছবি এবং একটি লিখিত চুক্তির স্বাক্ষর করা রাখা উচিত, যাতে কোনো ধরনের আইনি ঝামেলা হলে বিষয়টা দ্রুত সমাধান করা সম্ভব অথবা আইনগত একটা পিছিয়ে থাকবে। দেখেন, বাংলাদেশ একটা এমন একটা রাষ্ট্র যে জায়গায় বাড়িওয়ালা এবং ভাড়াটের মধ্যে ভালো সম্পর্ক আসলে থাকে না। আহ চাইলে না চাইলেই ভাড়া বাড়িয়ে দেয়, অথবা আপনি আইনগতভাবে যদি বাড়ি বাড়াতে চায় তাহলে এটা নির্দিষ্ট নিয়ম আছে সেভাবে বাড়াতে হবে। অথবা অনেক ভাড়াটিয়াও দেখা যায় যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত, অথবা অনেক ভাড়া বাড়িওয়ালাকেই মানে আবদ্ধ করে ফেলে অথবা হুমকি ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে, এমন একটা পরিস্থিতি তৈরি করে যে বাড়িওয়ালাই তার কাছে বিপদগ্রস্ত হয়ে যায় বা বিপদে পড়ে যাওয়ার মতো অবস্থা তার কাছে বাড়ি ভাড়া দেওয়ার কারণে। এইসব পরিস্থিতি থেকে আপনি আইনগতভাবে উত্তরণ হতে পারেন অথবা আইনগতভাবে বিষয়টাকে সমাধান করতে পারেন। আপনি যদি আপনাকে ভাড়াটিয়া ভাড়া না দিতে চায় এবং তাকে উচ্ছেদের জন্য আপনি দেওয়ানি আদালতে মামলা করতে পারেন। আবার আপনি ভাড়াটিয়া হিসাবে যদি আপনাকে আপনার বিদ্যুৎ, গ্যাস আহ, বিদ্যুৎ গ্যাস সহ আপনি বাসায় বাড়িওয়ালা তালা ঝুলিয়ে দেয়, আপনার প্রয়োজনীয় মালামাল আটকে রেখে আপনাকে হয়রানি করে, তখন আপনিও ইচ্ছা করলে ভাড়াটিয়া হিসাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।